হ্যালো গাইস, আবারও চলে আসলাম রিয়েলমি C55 এর রিভিউ ভিডিও নিয়ে। গত শেষ দুটি ভিডিওতে আমি ইনফিনিক্স হনর এর রিভিউ ভিডিও নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। দুটি ভিডিওর মধ্যে ইনফিনিক্সের ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে আজকের এই ভিডিও তৈরি করেছি। আপনারা যারা গত শেষ দুটি ভিডিও দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই দেখে আসুন। আজকে রিয়েলমি এর সর্বশেষ লঞ্চ হওয়া আইফোন 14 প্রো রিয়েলমি C55 এর স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরম্যান্স ও প্রাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই বিশেষ অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন প্রথমে বক্সটি আনবক্সিং করে নিই। এই সুন্দর হলুদ বক্সটিতে রয়েছে আমাদের রিয়েলমি C55 ফোন। দেরি না করে আগে সুন্দর বক্সটি থেকে ফোনটি খুলে নিই। আনবক্সিং শেষে এই ফোনের সকল পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে শুরু করা যাক। রিয়েলমি কিন্তু ইদানিং ডিজাইন নিয়ে খুব ভালোই এক্সপেরিমেন্ট করছে। তারা ফোনের ডিজাইনের পাশাপাশি লুক এবং ফিল নিয়ে যথেষ্টই যত্নশীল। তারই উদাহরণস্বরূপে বলা যায় রিয়েলমি কিন্তু C55কে আইফোন 14 প্রো এর রূপ দেওয়ার চেষ্টা করেছে। এই ফোনটির থিকনেস 8.19 মিলিমিটার এবং ওজন 191 গ্রাম হওয়ায় ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা। এটি স্কোয়ার এবং বক্সি টাইপের স্মার্টফোন। ফোনটির রিয়ার প্যানেলটি নজরে পড়লে এমন দেখায় যে এটি কোনো ফার্স্ট-এড গ্লাস দিয়ে আবরণ করা হয়েছে। আসলে এটি প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, তবে প্লাস্টিকে এমন এক স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে যা ফোনটিকে একটি ভিন্ন মাত্রায় রূপ দিয়েছে। রিয়ার প্যানেলটি আরও সেফটি রাখতে তার সাথে থাকছে সিলিকন ব্যাক কভার। ফোনটি আইফোন 40 এর চেয়েও বড়, যদি এক হাতে ব্যবহার করা মুশকিল, কিন্তু যারা মুভি দেখেন অথবা গেম খেলতে পছন্দ করেন তারা ভালো ফল পাবেন। আর সবথেকে বড় কথা হলো ফোনটি দাম অনুযায়ী একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি এলসিডি আইপিএস প্যানেল, যেটির ফুল এইচডির পাশাপাশি 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তবে আমার মনে হয় এখানে 90 হার্জের পরিবর্তে 120 হার্জ দিলে ব্যাপারটা অনেক জোশ হতো। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 91.4%। ফোনটির পিক ব্রাইটনেস 680 হলেও আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, এবং এতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যেটা ব্যবহার করে আপনার যথেষ্টই ভালো লাগবে। অ্যাঙ্গেল এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স জোশ ছিল, বিশেষ করে ইনডোরে। এবার ডিসপ্লের একটি আকর্ষণীয় পার্ট নিয়ে বলছি। ডিসপ্লেতে মিনি ক্যাপসুল নামক এক অদ্ভুত ফিচার ব্যবহার করা হয়েছে, যা ডাইনামিক আইল্যান্ডের মতো আপনাকে চমকে দিতে পারে। এই যে ক্যামেরাটি দেখতে পারছেন, আপনি যখন মোবাইলটি চার্জে বসাবেন তখন ক্যামেরার দুই পাশে একটি কালো বক্সের মধ্যে চার্জের নোটিফিকেশনটি দেওয়া হবে, অর্থাৎ ডাইনামিক আইল্যান্ডের কাজ দেখা যাবে, যা আগে কখনো অ্যান্ড্রয়েডের জগতে দেখা যায়নি। তো বন্ধুরা, এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোনটির কালার যথেষ্ট বিভেদ থাকায় ফোনটি অস্থির হয়েছে, আর পিক্সেলের কোয়ালিটিও যথেষ্ট ভালো, এবং কালার গ্রেডিং ইস্যু নেই বললেই চলে। এক কথায় ফোনটি ইনডোরে ব্যবহার করার জন্য যথেষ্ট উত্তম। বর্তমানে অনেক ফোনে মিডিয়াটেক হেলিও G88 দিচ্ছে, যদিও পারফরম্যান্স খুবই ভালো, তারপরেও এই বাজেটে রিয়েলমি থেকে ভালো কিছু আশা ছিল, কারণ তারা কিন্তু নার্জো সিরিজে G95 প্রসেসর ব্যবহার করেছিল। সেই তুলনায় G88 না দিয়ে আপাতত G90 দিলেও খুব ভালো হতো, যেটা কিনা রিয়েলমির এক গাফিলতির লক্ষণ। র্যাম এবং রমের ভেরিয়েন্ট দুইটা, একটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB সেট মেমোরি অর্থাৎ ইন্টারনাল মেমোরি, আরেকটা হচ্ছে 8GB র্যামের সাথে 256GBর ইন্টারনাল মেমোরি।
র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR4X। এরপর এখানে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি এখানে মেমোরি স্টোরেজ বাড়াতে পারেন এবং তার পাশাপাশি দুটি সিম ব্যবহার করার জন্য দুটি সিম ঘরও রয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য তারা ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 13। সেই সঙ্গে রয়েছে Realme UI 4.0। মিডিয়াটেকের Helio G88 দিয়ে রিভিউ করা অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে Realme C55 এর স্কোরটা কাগজে কলমে সবচেয়ে বেশি। ফোনটি রিস্টার্ট নিতে প্রায় 1 মিনিট সময় লাগে। আমরা এখানে সিকোয়েন্সিয়াল রাইট স্পিড পেয়েছি 150 Mbps এবং সিকোয়েন্সিয়াল রিড স্পিড পেয়েছি 225 Mbps। যারা পাবজি খেলেন তাদের জন্য একটা দুঃখের বিষয় হচ্ছে Realme এই ফোনটিতে জাইরোস্কোপ দেননি। জাইরোস্কোপ থাকলে গেমিংয়ের কন্ট্রোলই বেটার লেভেলে থাকতো। যদি আলট্রা দিয়ে খেলেন তাহলে ফোনটি আনুমানিক 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট হতে পারে। এখন সকলেরই ইন্টারেস্টিং পার্ট ক্যামেরা নিয়ে আলোচনা করি। আপনারা দেখতেই পারছেন পেছনে বড় বড় দুইটি ক্যামেরা রয়েছে। এখানে 64 মেগাপিক্সেলের একটি মেন শুটার রয়েছে এবং তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর রয়েছে। তবে এখানে একটি দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো আলট্রা ওয়াইড শুটার নেই। আমার মনে হয় 19,000 বাজেটের মধ্যে আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে খুব ভালো হতো। 64 মেগাপিক্সেলের কথা শুনে আমরা যেমনটা চিন্তা করেছিলাম সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারলেও রিয়েলমি তার কাছাকাছি আছে। এই মোবাইলে কিছু তোলা ছবি দেখানো হলো। যাই হোক, পিছনের ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps বা সর্বোচ্চ 60 fps এ ভিডিও রেকর্ড করা যায়। তার ভিতরে স্টেবিলাইজার দেয়নি বললেই চলে। সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। আমার মনে হয় এ বাজেটে আরও একটু উন্নত করলে ভালো হতো। সামনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। যাই হোক, সামনের ক্যামেরা দিয়েও 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে 5000 এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর টাইপ সি পোর্টে চার্জ করার জন্য ফোনটির সাথে থাকছে 33 ওয়াটের চার্জার। ফোনটি ফুল চার্জ হতে প্রায় 100 মিনিট সময় লাগে। যারা নর্মালি ইউজার রয়েছেন তারা 1.5 দিন পর্যন্ত অনায়াসে ফোনটি ব্যবহার করতে পারবেন, কিন্তু যারা গেমার রয়েছেন তারা দিন শেষে একবার চার্জ দিলেই চলবে। ফোনটির ডান পাশে ভলিউম বাটনের নিচে যে পাওয়ার বাটনটি রয়েছে সেই পাওয়ার বাটনেই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, অর্থাৎ সাইড মাউন্টেড। ফোনটিতে স্টেরিও স্পিকার দেয়নি, তার বদলে তারা 200% আলট্রা বুম নামক একটি ফিউচার যোগ করেছেন। যদিও ভালো কোনো ফল পাওয়া যাবে না, তারপরও মোটামুটি চলে। আমাদের বাংলাদেশে এই ফোনটির দুইটি কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে সানশাওয়ার ও অন্যটি হচ্ছে রেনি নাইট। তো বন্ধুরা, এখন প্রাইস নিয়ে আলোচনা করা যাক। 6GB র্যামের সাথে 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 18,999 টাকা, অর্থাৎ 19,000 টাকা, এবং 8GB র্যামের সাথে 256GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 22,999 টাকা, অর্থাৎ 23,000 টাকা। এখন আমি আমার অভিজ্ঞতা থেকে ফোনটি দীর্ঘদিন ব্যবহারের জন্য দুটি টিপস দিচ্ছি। 1. যারা হেভি গেম ইউজার রয়েছেন তারা কিছুদিনের মধ্যে হালকা পাতলা ঝামেলায় পড়তে পারেন, কিন্তু গেম খেলার সময় লো গ্রাফিক্সে খেললে একটু ভালো ফলাফল পাবেন। 2. গেম খেলার সময় এবং চার্জ দেওয়ার সময় ফোনটিতে কভার ব্যবহার করবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আবার সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।